বিলুপ্তির পথে সোনাঝুরির জঙ্গল, আদিবাসী ও সরকারি খাস জমিতে গড়ে উঠেছে একের পর এক বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ। আর প্রশ্নের মুখে শান্তিনিকেতন প্রশাসন এবং বন দফতরের ভূমিকা। শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিন এখানে ভিড় করেন প্রচুর পর্যটক। পর্যটকদের ভিড় সামাল দিতে গড়ে উঠছে একের পর এক বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ। তবে জমির খতিয়ান ঘেঁটে সামনে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। এই জমিগুলোর প্রায় ৯০% আদিবাসীদের পাট্টা ল্যান্ড ও সরকারি খাস জমি। আদিবাসীদের জমি স্থানান্তরিত হয় না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জমি কিভাবে হস্তান্তর হয়ে এত বড় বড় বিলাসবহুল হোটেল হচ্ছেন এবং এই খাস জমি, সরকারি খাস জমির ওপরে এত বড় বড় হোটেল রেস্তোরাঁ কিভাবে হওয়া সম্ভব হচ্ছে, প্রশ্ন উঠছে এখানে। প্রশাসনের নাকের ডগায় এই হোটেল ও রেস্তোরাঁগুলোর কারণে সোনাঝুরি হাটের আশেপাশে গড়ে উঠছে পার্কিং লট, ফেলা হচ্ছে আবর্জনা, ধ্বংস হচ্ছে জঙ্গল, হারিয়ে যেতে বসেছে সোনাঝুরি গাছের মূল বনাঞ্চল। বোলপুর পুরসভা হোক কিংবা শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ, প্রশ্ন করা হলে মুখ খোলেননি কেউই। ফরেস্ট অ্যাজ পার ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট এরিয়াতে কোনো নন ফরেস্ট অ্যাক্টিভিটি চলবে না। যেটা জঙ্গলের সাথে সম্পর্কযুক্ত নয় সেই কাজ চলবে না। এটার সাথে জঙ্গলের একটি সম্পর্ক আছে। দেখলাম তো গাছগুলোকে অনাদরে নয়, গাছগুলোকে কিছু একটা করে সেগুলোকে মেরে ফেলা হচ্ছে। তবে সেই গাছ কেটে তার লাকড়ি বা তার কাঠ জোগাড় করে হয় ফার্নিচার হচ্ছে, না রান্না হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমরা কাঠে রান্না করে টুরিস্টদেরকে আকর্ষণ করা হচ্ছে। সুতরাং এই অনাচার এটা বন্ধ হওয়া উচিত। আমি পরিবেশ আদালতের কাছে যাবো, মূলত মোল্লার দরু মসজিদ পর্যন্ত, তারপরে সুপ্রিম কোর্ট, দেখি আদালত কি বিচার দেয়। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, চাষযোগ্য জমিগুলিকে অনুৎপাদনশীল করে তোলা হচ্ছে, ফলে তারা জমি ছাড়তে বাধ্য হয়েছেন। জমি কেনাবেচার এই অস্বচ্ছ প্রক্রিয়া ও সরকারি নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন সকলেই। আমার তো এখনো জমি আছে, ওরা বলছে যে আমি তোমাকে যে জমি আছে আমার ওখানে আবার পিছনে যাও, আমাকে জবরদস্তি করছে যে বিক্রি করতে হবে আমাকে। হ্যাঁ, যে এই যে 5 কাঠা জায়গা আছে, যদি জল না পাক কারণে আমরা তো বিক্রি করতে হচ্ছে। তারপরে নোংরা ফোংরা ফেলে দিচ্ছে। আমাদের তো বাউলহাটের সামনে, ওরা আমাদের জমি ছিল সব, ওই বাথরুমে জল ওইগুলো ছিল, ছাড় জমিতে চাষ করতে পারছিলাম না, কাজ ফাঁজ সব ছিল, সেই জন্য বাধ্য হয়ে দিয়ে দিয়েছি। প্রশ্ন উঠছে, এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম কি আর কখনো দেখতে পাবে সোনাঝুরির এই বিখ্যাত লাল মাটির জঙ্গল? শান্তিনিকেতন থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।